ডক্টর ইউনূসের মাইক্রো ক্রেডিট সিস্টেমের উপর গড়ে ওঠা গ্রামীণ ব্যাংক প্রাথমিকভাবে দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠী, বিশেষত নারীদের ক্ষুদ্র ঋণ প্রদানে অভিনব কৌশলের কারণে বেশ প্রশংসা কুড়িয়েছিল। কিন্তু দুঃখজনক বাস্তবতা হল, ইউনূসের নিয়ন্ত্রণাধীন একাধিক ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের ঋণের ফাঁদে আটকে লক্ষ লক্ষ দরিদ্র বাংলাদেশি আজ ভুগছে। গ্রামীণ ব্যাংকের ৪১ বছরের ক্ষুদ্র ঋণ বাস্তবায়নের ইতিহাস থাকা সত্ত্বেও দারিদ্র্য বিমোচনে এটি কার্যকর হয়েছে এমন কোনো নির্দিষ্ট প্রমাণ নেই। ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র অর্থায়ন ধারণা জন্মলগ্ন থেকেই সমস্যাযুক্ত। গত ৫ দশকে এই ধারণাগুলো দ্রুত জনপ্রিয়তা এবং সম্মান লাভ করে, বিশেষ করে নারী ক্ষমতায়নের সাথে যুক্ত হওয়ার পর। তবে সময়ের সাথে সাথে গবেষকরা বিপরীত প্রমাণ উপস্থাপন করতে শুরু করেন। অ্যানথ্রোপোলজিস্ট জেসন হিকেল তার তীক্ষ্ণ সমালোচনায় উল্লেখ করেন, ক্ষুদ্র ঋণ গরিব মানুষদের ঋণের বোঝা শুধু বাড়ায়, যা টেকসই নয়। তার মতে, দরিদ্র মানুষদের উপর ক্ষুদ্র ঋণের ইতিবাচক প্রভাবের কোনো সুস্পষ্ট প্রমাণ নেই। গত ৫ দশকে ক্ষুদ্র ঋণ খাত ব্যাপকভাবে সম্প্রসারিত হলেও গবেষণায় দেখা গেছে এর ব্যর্থতা অত্যন্ত করুণ। দক্ষিণ আফ্রিকায় ৯৪% ক্ষেত্রে এটি ব্যর্থ হয়েছে।